হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই যে আজকে দুপুরে রান্না করার জন্য এখানে ফুলকপি কেটে দিয়েছি। ফুলকপিগুলো কেটে দিয়ে পানিতে ভিজতে দিয়েছি। আসলে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা টোকা থাকে সেটা পানিতে বেরিয়ে যায়। এদিকে ফুলকপিগুলোর ভিতরে আলু দেবো বলে আলুগুলো দিয়ে দিয়েছি, মানে কেটে নিয়েছি, পানিতে রেখে দিয়েছি। মাছ বের করে পরিষ্কার করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব। এই যে এখানে রুই মাছের কিছু পিস নিয়ে নিয়েছি, একবারে জ্যান্ত টাটকা রুই মাছ। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আসলে শীতকালীন সবজি দিয়ে যা কিছুই রান্না করি না কেন তো আমাদের খেতে ভীষণ ভালো লাগে, তাই না? ভিডিও শুরু করার আগে প্রথমে একটা ভাই ও বোনেদের নিয়ে আমার একটা কথা বলার আছে। যারা মনে করেন একেবারে নতুন, একবারে হতাশ হয়ে পড়ছেন ফেসবুকে কাজ করতে যেয়ে, তাদের উদ্দেশ্যে বলছি, মনে করেন ফলোয়ার্স পাচ্ছেন না, কোনো সাপোর্ট পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি। যারা ফলোয়ার্স বাড়াতে চান তারা আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবেন যে আপু আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ। আমি দেখবেন সাথে সাথে আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যেয়ে আপনাকে সাপোর্ট করে দিয়ে আসবো। এতটুকুই আপনাদের আশা দিতে পারছি, কিন্তু অবশ্যই আমাকে বলা লাগবে। আসলে আমি সবাইকে সাপোর্ট করার জন্য এসেছি। আমি চাই সবাইকে সাপোর্ট করার জন্য এসেছি। আসলে আমি সবাইকে ভালোবাসা দিতে চাই, সবাইকে ভালোবাসা দিতে চাই, সবার ভালোবাসা দিতে চাই। সত্যি বলছি, প্লিজ আমাকে সবাই সাপোর্ট দিবেন। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, দেখবেন আমি সাথে সাথে আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, চলুন চলে যাওয়া যাক রান্না বান্নাতে। এই যে এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একেবারে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো সবগুলো একে একে দিব। আপনারা মাছ ভাজবেন খুবই সাবধানে, যাতে হাতে তেলটা না পড়ে। আসলে তেল পড়লে খুব কষ্ট হয়। এই যে সবগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো মনে হচ্ছে এক পিঠ করে হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে উল্টাইয়া দেবো আর এক পিঠ হওয়ার জন্য। এই যে এইভাবে উল্টিয়ে দেবো। আসলে রুই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার সব থেকে বেস্ট মাছ কিন্তু রুই মাছ, কিন্তু সেটা জ্যান্ত হতে হবে। আসলে ফ্রিজের তো আমার খুব একটা ভালো লাগে না। ফ্রিজের কোনো কিছুই যেন আমি খেতে পারি না, মাছ বলেন মাংস বলেন। এই যে এভাবে উল্টিয়ে দিয়েছি। এই যে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলো সব তুলে নেব। সব মাছগুলো ঠান্ডা লেগেছে, আসলে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। এখনো পুরো শীত পড়েনি, আবার গরমও আছে। কি বলবো, প্রত্যেকটা বাড়িতেই সব অসুস্থ হয়ে পড়ছে এই দুই রকম আবহাওয়ার জন্য। এই যে মাছগুলো সব ওঠানো হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো সব দিয়ে দিব। ফুলকপিগুলো খুব সুন্দরভাবে হালকা আছে এইভাবে আস্তে আস্তে ভেজে দেবো। হালকা একটু খয়েরি কালার হয়ে আসবে, এভাবে সুন্দরভাবে ভেজে দেবো। আসলে ফুলকপি না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, যদি শুধু মশলার ভিতরে কষিয়ে রান্না করা যায়। এইভাবে সুন্দরভাবে ভাজতে দেবো। এই যে দেখো, ফুলকপিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, কত সুন্দর খয়েরি একটা কালার চলে এসেছে। এখন আমি ফুলকপির ভিতরে দিয়ে দেবো সেই আলুগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজতে দিয়েছিলাম। সেই আলুগুলো এই যে দিয়ে দিচ্ছি। আলুগুলো যখন সব দেওয়া হয়ে গেছে তখন এই যে আমি যে মশলা করে রেখেছিলাম, পাটাই বাটা খাঁটি মশলা, তাতে হলুদের গুঁড়া, তারপরে এই যে ঝালের গুঁড়া, সব কিছু দিয়ে রেখেছি, এগুলো সব দিয়ে দিব। এখন এর ভিতরে আর একটু তেলও দিয়ে দিব। এই যে এখন এটা সুন্দরভাবে কষিয়ে নিব, সুন্দরভাবে কষিয়ে নিব। পুরো একবারে লাগা লাগা হয়ে যাবে, সেইভাবে আলুটা দিয়ে ফুলকপিটা দিয়ে মশলা দিয়ে একেবারে জবরদস্ত কষিয়ে নিতে হবে। এই যে এভাবে কষিয়ে নেব। এই যে ফুলকপি আর আলু দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে পানি দিয়ে দিব। যতটুকু লাগবে সিদ্ধ হতে ঠিক ততটুকু পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন এইভাবে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সিদ্ধ হয়। যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। এখন এটা ঢাকা দেবো। ফুলকপি তরকারিটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে এইভাবে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে মাছগুলো একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। এভাবে একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। ঝোলের ভিতরে একটু ডুবিয়ে দেওয়ার পরে যখন সবগুলো মাছ ডোবানো হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে দিব। এই যে এইভাবে ঢাকা দিয়ে দিব। এই যে তরকারিটা কত সুন্দর ফুটে উঠেছে দেখুন। আর একটু ঝোলটা কমিয়ে আসলে তরকারিটা নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর একটু ঝোলটা কমিয়ে আসুক। এই যে আমার তরকারির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার তরকারিটা ঢেলে নেওয়ার পালা। এই যে তরকারিটা এবার ঢেলে নেব। তরকারিটা ঢালতে ঢালতে আজকে একটা কথা বলি। আজকে কিন্তু একটাই তরকারি রান্না করলাম, আর করবো না।
কারণ গতকাল যে মাংস রান্না করেছিলাম সেই মাংসের তরকারি অনেকটা আছে, তাই ভাবলাম মাংসের তরকারি যেহেতু আছে আজকে একটা তরকারি রান্না করি, বেশি আর রান্না করবো না, তাহলে আবার নষ্ট হবে। যাই হোক, আমরা তো মাত্র 2 জন মানুষ, মাইশা আর কতটুকু খাই, এই জন্য একটাই রান্না করলাম। আচ্ছা, যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা প্লিজ আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।